ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অলরেডি বড় কোয়েশ্চেন্সের জন্য আমি সাজেশনস আজকে সকালেই পোস্ট করে দিয়েছি, সেটা তোমরা উপরের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তো সেটার পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা এখনও পিডিএফটি পাওনি, নিচে বা আমাদের দেখো পিডিএফে যে নাম্বার দেখা যাচ্ছে, যে কোনো একটিতে জাস্ট টেক্সট করে দাও। কি টেক্সট করবে? তোমার নাম এবং যে পিডিএফটা চাচ্ছ সেটা লিখে জাস্ট সেন্ড করবে। তাহলে কি হবে, তোমাকে আমাদের টিম থেকে কেউ না কেউ তোমাকে পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবারে আসি, তোমরা বারবার করে চাইছিলে যে দাদা অন্যান্য সাবজেক্টগুলো বা অন্য পেপার যেগুলো ছিল ডিএসসিসি 5, 6, 7 সেগুলো 2 মার্কস দিয়েছিলেন, তো ডিএসসিসি 8-এরও 2 মার্কসের কোয়েশ্চেন্স দিতে। তো দেখো আমি সেই মতো 2 মার্কসের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এনেছি। এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স আছে, এর মধ্যে থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, আমি সেগুলো বলে দেবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জনসংযোগ কাকে বলে, এটা একটু দেখে নেবে। তারপরে একজন জনসংযোগ আধিকারিক কয় প্রকার ঘরোয়া পত্রিকা প্রকাশ করতে পারেন, এটা তোমরা অবশ্যই করে করবে। এবং তোমরা জানো যে 2 প্রকার করতে হয়, মানে করতে পারেন কি কি। একটা হচ্ছে তোমাদের হাউস জার্নাল, আর একটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কি বহি কি একটা ছিল। তারপর প্রোপাগান্ডার একটি উদাহরণ কি, গদি মিডিয়ার থেকে বড় কিছু নেই। তবে তোমরা একটু অন্য লিখবে, World War II লিখবে, এইসব সেই ঘটনা একটা ছিল। আমি দিয়ে দেবো উত্তরগুলো, চাপ নেই। জনমত কাকে বলে? জনমত তোমরা জানো যে যখন কোনো একটি গোষ্ঠী বা একের বেশ কিছু জন মিলে একটি নির্দিষ্ট জিনিসের প্রতি মত প্রকাশ করে, সেটাকেই জনমত বলা হয়। তারপর দেখো, জনসংযোগ আধিকারিকের যে কোনো দুটি গুণ, একটি গুণ কি ভালো অর্থাৎ এফেক্টিভ কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর একটা কি তাকে অনেস্ট হতে হবে, এই দুটো। পিআরএসআই এর পুরো কথা কি? পুরো কথা হচ্ছে কি পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া বা এই ধরনের কিছু একটা ছিল। তারপরে সিএসআর এর পুরো কথা কি, এগুলো তোমরা দেখে নেবে। বিদ্যালয়ের বাহ্যিক জনগণ কারা, একটি প্রেস কিট কি কি নিয়ে তৈরি হয়, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রচার কাকে বলে, এটা তোমাদের 5 মার্কসে একটা পার্থক্য আমি দিয়েছি, তার মধ্যে থেকে কভার হয়ে যাবে পড়লে। একটি কর্পোরেট বিজ্ঞাপনের উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। প্রেস বিজ্ঞপ্তি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ভাবমূর্তি গঠন বলতে দেখে নেবে জাস্ট। এই হাউস জার্নাল কি? হাউস জার্নাল অর্থাৎ কোনো একটি ব্যাংক বা কোনো একটি ধরো কারখানা, সে যখন নিজের এমপ্লয়ীদের জন্য একটা ডেলি বেসিস বা উইকলি বেসিস একটা জার্নাল প্রকাশ করে, সেটা হচ্ছে হাউস জার্নাল, অর্থাৎ সেটা ঘরের মধ্যেই থাকে। ঠিক আছে, দেখো পিআর এজেন্সি কাকে বলে, এটা শর্ট আকারে তোমাদের 5 মার্কসেও এটা দিতে পারে যে পিআর এজেন্সি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে প্রেস ট্যুর কাদের নিয়ে যাওয়া হয়, এটা জানো যে 4টি মডেল এটা দিয়েছি, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, এগুলো আগে তোমাদের 1 মার্কসে পড়তো যাদের সিবিসিএস তাদের জন্য ওগুলো দেখো, এ দেখার দরকার নেই। কর্পোরেট ফিল্ম কাকে বলে, দেখতে হবে না। এখানে তোমরা ওই জেমস গ্রুমিং প্রস্তাবিত 4টি মডেল তোমরা জানো, সেগুলো অলরেডি 5 মার্কস বা 15 মার্কসের জন্য করেছো, তাই সেখান থেকেই কভার হয়ে যাবে। দেখো এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কি প্রেস রিজেন্ডার বলতে কি বোঝো? প্রচার বা পাবলিসিটি আর জনসংযোগ, এই দুটির মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এটার পার্থক্য আমি 5 মার্কসের জন্য দিয়েছি, সেখানে প্রচার, প্রচারণা আর জনসংযোগ এই 3টের পার্থক্য পাশাপাশি লেখা আছে, চাইলে দেখতে পারো। ইভেন্ট ম্যানেজমেন্ট কাকে বলে, এটা নিয়ে তোমরা জাস্ট শর্ট নোটস পড়ে রাখবে 5 মার্কসের জন্য, জাস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। সমন্বিত বিপণন যোগাযোগ অর্থাৎ ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন কাকে বলে, শর্ট নোটস আকারে পড়বে। ক্লায়েন্ট এজেন্সি সম্পর্ক বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। গণমাধ্যম সম্পর্কের একটি কাজ এখানে লেখা আছে, তোমাদের 2টি কাজ লিখতে হবে। সংকট পিআর, ক্রাইসিস পিআরের বা ইস্যু এমার্জেন্সি ক্রাইসিস বলতে কি বোঝায়। ইনহাউস পিআর বলতে কি বোঝো। স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কি, এটা একটু দেখে নেবে। এবারে আর কয়েকটি তোমাদের দেখো, এখানে 5 মার্কস যদিও, এগুলো তোমাদের শর্ট নোটস আকারে আসতে পারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে তোমাদের করতে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট, আমি যেটা আগেও বলেছি। পরবর্তী প্রেস বিজ্ঞপ্তিটা অবশ্যই করে রাখবে, প্রেস কিটটাও দেখে রাখবে। তারপরে কর্পোরেট বিজ্ঞাপন তোমাদের বলে দিল, একটি কর্পোরেট বিজ্ঞাপনের উদাহরণ সহ সেটা পুরো ব্যাখ্যা করো বা আলোচনা করো 5 মার্কসের জন্য। নেক্সট দেখো,
ক্লায়েন্ট এজেন্সির সম্পর্ক আগেই বলেছি। তারপর তোমরা করবে হচ্ছে এই পার্থক্যটা একটু দেখে রাখবে, ব্যাস এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে। অ্যান্ড এটাও একটু দেখে রেখো, জেমস ওই আগেও হয়ে গেছে, আর বেশি করার দরকার নেই। তো এই পিডিএফটা কোথায় পাবে বা এর অ্যান্সারগুলো কোথায় পাবে? অ্যান্সারগুলো তো আমার কাছে সম্ভবত আছে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি অ্যান্সারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি আমি। তবুও যদি তোমরা গুগল বা যে কোনো একটি ইয়ে থেকে গুগলে সার্চ করলে পেয়ে যাবে আশা করছি, তো ওখান থেকে চাইলে করতে পারো। আর না হলে কি করবে, এখানে জাস্ট টেক্সট করে দেবে। কি টেক্সট করতে হবে আগেই জানো, যে নিজের নাম এবং এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দেবে এবং বলবে যে ডিএসসিসি 8 পেপার জার্নালিজম, সেটা এসএকিউ পিডিএফ, জাস্ট এতটুকু লিখলে তোমাকে অ্যান্সার বা এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। অ্যান্ড এছাড়াও যদি অন্যান্য কিছু কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড আশা করছি তোমাদের এক্সাম অনেক অনেক ভালো হবে, টেনশনের কোনো কারণ নেই, খুব কঠিন পরীক্ষা হবে না, এর মধ্যে থেকেই সমস্ত কমন পেয়ে যাবে আশা করছি। অ্যান্ড অবশ্যই করে যারা এখনও চেক আউট করোনি, আমাদের জার্নালিজমের যে মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের কোশ্চেন্স দেওয়া হয়েছে সেটা অবশ্যই করে দেখে নিও। থ্যাংক ইউ।